হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রূপা, তোমাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকেই দেখছো সকলেই খুব ভালো আছো, আর তোমাদের অনেক ভালোবাসা পেয়ে আমিও কিন্তু ভালো আছি। তো দেখো, এই যে ব্লাউজ করার পর কিন্তু এরকম ছোট ছোট পিস কিছু থেকে যায়, যেগুলো কোনো কাজে লাগে না। তো এগুলো আমি ফেলে না দিয়ে আমি রেখে দিই। তো রাখলে পরে কিন্তু ঠিক কোনো না কোনো কাজে চলেই আসে। তো আমি এখন আমার কাছে আর কি বাবার বাড়ি যাওয়ার আগেই আমাকে বলেছিল ব্লাউজ বানিয়ে দিতে, তো আমি সময়ের অভাবে পারিনি। তো আমাকে আসার পরেই বলছে তাড়াতাড়ি ব্লাউজ বানিয়ে দাও। অনেকে আছে নাইটির নিচে টাইট কিছু পরতে পারে না, তো এরকম করে একদম স্লিপলেসের থেকে মানে সরু ফিতে দিয়ে একদম মানে ব্লাউজ এইভাবে বানিয়ে দিলে মানে নাইটির নিচে পরতে খুব ভালো হয়। তো এইভাবেই আর কি আমি এই পিসগুলো দিয়ে মিলিয়ে চেষ্টা করছি আর কি, যে সমস্তটা আর কি বানানোর, বাটিগুলো বা পিঠটা এক জায়গা থেকে নিচ্ছি এরকম আর কি। তো এগুলো ফেলে দিলে তো ফেলেই দেওয়া হয়, একটু দামটা কম নেব কিন্তু আর কি বানিয়ে দেবো। এগুলো তো আর দেখা তো যাবে না পড়লে। তো যাই হোক, এরকম কিন্তু প্রচুর থাকে। আমাকে আরও অনেকে বলে যে দিদি তোমার ফাঁকা সময়ে বানিয়ে রেখে দেবে। তো ফাঁকা সময় আর হয়ই না, মানে নিজের জন্য যে বানাবো সেটাও হয় না। লোকে তাড়া দেয় তখন হয়তো লোকের কাজটা হয়ে যায়, কিন্তু নিজেকে তো তাড়া দেওয়ার কেউ নেই। সেই জন্য ভাবি ঠিক আছে, চলছে চলুক এরকম। তো এই আর কি, ঠেলায় না পড়লে বিড়াল কথায় আছে না, যে গাছে ওঠে না, এরকম যেদিন মানে লোকেরটা ঠেলায় পড়ে করতে হয়, নিজেরটা আর হয় না, এরকম ব্যাপার। তো দেখো, এই যে আমি ব্লাউজগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। তো এটাকে যেহেতু এই পিসগুলো সমান নেই, তো একেবারে একটু দেখে টেখে সব দিকে চারিদিকে ঠিকঠাক করে পিসগুলোকে কাটতে হয়। তো এরকম আর কি। তো এটা তো পিঠটা গেল, পিঠটা ওটা থেকে বেরিয়েছে। এখন এই পিসটা দিয়ে ভাবছি যে মোটামুটি দেখো মিলে যাচ্ছে লাল লাল। তো এইখানে আমি এই সামনের যে পার্টগুলো আছে সেগুলোকে এখান থেকে কাটার চেষ্টা করব। তো যাই হোক, তোমরা যারা ব্লাউজ কাটিং এখনও যারা পারো না, আমি কিন্তু অলরেডি ব্লাউজ কাটিংয়ের ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে ঘুরে দেখে আসতে পারো। আর আমি যেভাবে দেখিয়েছি তোমরা ঠিক কোনো ভয় নেই, সেইভাবেই যদি তোমরা কাটিং করো তাহলে কিন্তু তোমরা নিজেরাই অনায়াসে ব্লাউজ বানিয়ে ফেলতে পারবে। তো দেখো, এরকমই আর কি, মানে সংসার সামলে বাচ্চারা রয়েছে, তাদেরকে দেখে শুনে তারপরে এই যে সেলাইয়ের কাজ করা, এটা একটু আমার পক্ষে টাফই হয়ে যায়। তারপরে দেখো এই ভিডিওগুলো এডিট করা, মানে এতে আমি কিন্তু কোনো হেল্প পাই না। মানে আমাকে এই যে ভিডিওগুলো নিজেকেই এডিট করতে হয়, নিজেকেই থাম্বনেল বানাতে হয়, সব কিছু। তো যাই হোক, সব কিছু ম্যানেজ করেই আর কি চলতে হয়, যাতে তোমরা কিছু আমার থেকে, আমি যেটুকু জানি আমি চাই যে তোমরাও শেখো, তোমরাও ঘরে বসে না থেকে নিজেরা কাজ করো আর পয়সা উপার্জন করো। তো এই আর কি। তারপরে দেখো, এখনও মানে ছেলে অনেকটাই ছোট, ছেলে যেহেতু এই যে 25 তারিখে 2 বছর কমপ্লিট হলো, তো ও তো এখন কিছুই বোঝে না, মানে ওকে সবটাই করে দিতে হয়। তারপরে ও না ঘুমোলে কোনো কাজই হয় না। ও ঘুমানোর পরেই আমি এই যে ব্লাউজ কাটিং বলো, মানে সেলাই বলো, এগুলো সবটা করি। দুপুরবেলা যখন ঘুমাই তখন আমি কাজটা করি, অনেক সময় কাটিংও করি, রাতেও অনেক সময় কাটিং করে রাখি। তো যাই হোক, তোমরা এত ভালোবাসা আমাকে দিচ্ছ, আমার খুবই ভালো লাগছে। এইভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দিতে থাকো। আর সবাই আমাকে কমেন্ট করছো, দেখছো, কিন্তু অনেকে আছে কিন্তু সাবস্ক্রাইব করছো না। তাহলে কি করে হবে বলো? এত কষ্ট করে তোমাদেরকে ভিডিও দিক, তোমরা একটু সাবস্ক্রাইব করলে তো আমারও ভালো লাগবে নতুন ভিডিও করতে, তাই না? তো দেখো, এরকমই সংসার তো করতেই হবে, তার মাঝখানেও যদি যে টাইমটা তোমরা পাও, হাতের কাজ যদি তোমরা করো, আশা করি তোমাদের কিছু পয়সা আসলেও না সেটা অনেক আনন্দের। কেন কি মানে কি বলবো, নিজের ইনকামের কোনো মানে ইয়েই হয় না, ওটার মজাই আলাদা। তো এরকমই। আর আমি ভাবছি যে তোমাদের নতুন করে ক্লাস করাবো, যে একদম শুরু থেকে সেলাই কী করে শিখতে পারবে। তো সামনে পুজো আসছে, আশা করি তোমরা আমার ভিডিওগুলো দেখলে কিন্তু সামনের পুজোতে কাজ করে পয়সা ইনকাম করতে পারবে। তো তার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখো,
ব্লাউজের এই যে আমি একদম মানে মেপে মেপে সব জায়গা থেকে এদিক ওদিক থেকে বের করার চেষ্টা করছি আর কি এগুলোকে। তো তোমরাও মানে এরকমই নিজেরাও কিন্তু আমি যে মাপগুলো দেখাচ্ছি এই মাপ অনুযায়ী কাটিং করে করে তোমরা কিন্তু বাড়িতে এরকম এই ব্লাউজ বানিয়ে পরতে পারো। তাহলে দেখবে তোমাদের গরমে অনেকটা কষ্ট কম হবে আর মানে খুব আরাম এগুলো পরে। তো যাই হোক, নিজের জন্য বানানো হয় না আর কি, লোকে তো বলেই বানিয়ে দিতে, সময় পেলে তো সেই সময়টাও হয় না, মানে এমনি কাজের চাপই যা থাকে ধরো সেগুলোই আমি করে কমপ্লিট করে উঠতে পারি না। এই যেমন আমি বাবার বাড়ি থেকে আসার পরে আমাকে একটা দিদিভাই 3 দিন চলে এসছে যে কী গো আমার হয়েছে, চুড়িদারটা হয়েছে। এখন একটা কাস্টমারকে কতবার না বলা যায় বলো। তো যাই হোক, এখন কালকেও এসছিল যে হয়েছে, আমি বললাম না দিদিভাই হয়নি, আমি কেটে রেখেছি কিন্তু আমি দিয়ে দেবো। তো আমি যখনই সবার কাজ নিই আমি এরকম সবাইকে বলে রাখি যে আমাকে একটু কিন্তু সময় দেবে, না হলে আমার ছোটো তো সবাই আমাকে সময় দেয়। এবার হয়তো আমাকে কিছু বলেনি বা বলবে না, কিন্তু মানে একটা কাজ বারবার যদি কেউ বলে হয়েছে তখন দেখবে খারাপ লাগে যে এখনও আমি দিতে পারছি না এরকম। কিন্তু আমিও বসে নেই, আমিও চেষ্টা করি যে কমপ্লিট করার, আমারও করলে তো আমারও নিজের চাপটা কমে যায়, তাই না? এরকমই আর কি। তো ব্লাউজ দেখো মানে এরকম এই স্নানের আগে আমি কি করেছি, মানে এরকম কেটে রেখেছি সংসারের মোটামুটি সব কাজ করে দেওয়ার পরে। তারপরে আমি এই সকালবেলার দিকটাতে একটু সময় পেয়েছিলাম, তো তখন আমি এই ব্লাউজগুলো কেটে রেখেছিলাম। এই ব্লাউজগুলো কেটে রাখলে একসাথে কাটা থাকলে দেখবে যারা ব্লাউজ করো তারা জানবে যে করতে কিন্তু খুব মজা হয়। তো এইটা আরেকটা ব্লাউজ কাটছি, আরেকটা মানে এবার সব পার্টগুলো যেহেতু আমি মাপ দিয়ে কেটে নিয়েছি, এবার এগুলো বসিয়ে বসিয়ে কাটতে আরও তাড়াতাড়ি হয়ে যাবে আমার, মানে খুব ইজি, মানে ফটাফট হয়ে যাবে। তো এই একজন ব্লাউজের মাপের যদি ব্লাউজ হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এবার অনেক রকমের মাপের যদি ব্লাউজ হয় তাহলে কিন্তু হয় না, কেন কি অনেক রকমের মাপ আবার নতুন করে তৈরি করো, তারপরে আবার কাটিং করো, আর এইগুলো বসিয়ে বসিয়ে ডাইসের মতো কেটে দিচ্ছি, এই যে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তো এটাতে খুব সুবিধাও হয়। হ্যাঁ, তো তোমরা এরকমই করবে, কেউ যদি 4-5টা ব্লাউজ তোমাদেরকে দিয়ে দেয় তো তুমি কিন্তু এইভাবেই মানে একটা মাপ করে কেটে বাকিগুলোকে এইভাবে কেটে কেটে রেখে দেবে, তারপরে তুমি আস্তে আস্তে পরে বানালে কিন্তু কাটা থাকলে তোমার সুবিধা হবে। তো এইটা আরেকটা পিস, এটার উপরে বসিয়ে আমি এই যে কেটে নিচ্ছি। তো এবার এরকমই এই ব্লাউজের চাহিদা প্রচুর থাকে গরমকালে, কিন্তু ওই যে মানে কাউকে দিতে পারি কাউকে দিতে পারি না, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, আমি ওই যখন কী করি বসি তখন না ওই মানে ব্লাউজের যাবতীয় মানে ব্লাউজ শুধু ডাইসগুলো না, ব্লাউজের ডাইসের পরেও কিন্তু ব্লাউজ রেডি করতে প্রচুর কিছু লাগে। মানে প্রচুর কিছু বলতে এই যে যেমন হুকের কাপড়, ঘাটের কাপড়, তারপরে কোমরের নিচে যে গোটা পট্টিটা, গলার পট্টিটা, এগুলো করতে কিন্তু অনেকটা মানে সময়ও লাগে, কাপড়ও লাগে এগুলো। তো এইগুলো কাটিং করে একবারে আমি সেলাইতে বসি, তাহলে আমার মানে মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে সব কিছু কেটে নিয়ে যদি আমি বসি কমপ্লিট হয়ে যায় ব্লাউজ। আর লাইনিংওয়ালা ব্লাউজ যদি হয় তাহলে হয়তো আরেকটু সময় লাগে, আর মানে 5 মিনিট বেশি লাগবে, কেন কি লাইনিংগুলোকে সব জোড়া দিয়ে সেট করে নিতে হয়। তো এরকম আর কি ব্যাপার। এই যে দেখতে পাচ্ছ আমি সব কিছু কেটে একবারে রেডি করে রেখে নিচ্ছি, তাহলে আমার যখনই আমি বসবো তখনই আমি মানে ব্লাউজ একটা করে আমি কমপ্লিট করে উঠতে পারবো। তো সব ব্লাউজগুলো এইভাবেই কেটে নিচ্ছিলাম, কাটতে কাটতে তাই যাই হোক সময় হয়নি। তখন আবার উঠে হয়তো ছেলের একটু কাজ করি। এই যে দেখছো কোনাকুনি করে কাপড়গুলোকে কাটছি, এইগুলো কিন্তু গলার জন্য কাটছি। তাহলে কী হবে বলো তো, গলায় যে কাপড়টা লাগাবো তখন টান খাবে না গলায়। তারপরে যেহেতু এটা ওই একদম চাইনিজ হাতা হচ্ছে, সেই জন্য এই হাতের পাশ দিয়েও কিন্তু মানে বগলের সাইডটাও কিন্তু আমাদের এই কাপড় দিয়েই করতে হবে, তাহলে সুন্দর করে একদম বসে যাবে। দেখতে পাচ্ছ এই যে টানছি, একদম একটা স্ট্রেচেবল টাইপের মানে বলছে আর কি কাপড়টা। তো এইটাই আর কি। আর কোমরের নিচের কাপড় তো তোমরা জানো এটা সোজাসুজি করে কাটতে হয়। তো আমি যখন তোমাদেরকে শেখাবো মানে সব কিছু, তখন আমি তোমাদের একদম হাতে ধরে দেখিয়ে দেবো যে কোথাকার কাপড় কিভাবে কাটতে হবে।
কতটা কাটতে হবে। প্রথমে যখন সেলাই শিখেছিলাম তখন ইঞ্চি টেপ দিয়ে দিয়ে এইভাবে মাপ দিতাম, মাপ দিয়ে সোজা করে স্কেল দিয়ে দাগ দিতাম, দাগ দিয়ে পরে কাটতাম, মানে এরকম ব্যাপার, মানে এতটা আর কি ইয়ে হতো। এখন করতে করতে যাই হোক এগুলো শিখে গেছি, এখন একটা আইডিয়ার ওপরে চোখের আন্দাজেই চলে আসে সব কিছু কোথা দিয়ে কতটা। আর এই যে কাটতে দেখো সব পিসগুলোকে আমি এই যে আলাদা আলাদা করে রেখেছি, এবার এর ওপরে এবার সব মানে সব একসাথে আর কি জয়েন্ট করব। এই যে কাপড়, তারপর ব্লাউজের কাপড় দিয়ে এবার একটা গিট দিয়ে বেঁধে আমি রেখে দেবো, ব্যাস ওটা আমার রেডি একদম। আমি যখন কাজ করব তখন আমার কোনো কিছু খোঁজা লাগবে না, মেশিনে বসবো, পটাপট করব আর উঠে যাব। মানে এই যে দেখো এরকম করে আমি কিন্তু সব ব্লাউজগুলোকে এই যে সেট করে রেখে দেবো। বুঝি সংসার করতে গেলে সবটাই ধরো সময়ের মধ্যে সবাইকেই করতে হয়, তার মধ্যে করে ওঠা হয় না, কিন্তু তবুও চেষ্টা করবে যে, আমি বলছি না তোমরা সেলাই করো বা কিছু, তোমরা যদি অন্য কিছুও মনে করো যে আমি পারবো তাহলে করতে পারো, ভালো খুব। তো দেখো এই যে কাটিং করে যে এক্সট্রা কাপড়গুলো বেরিয়েছে না, এগুলোকেও আমি কিন্তু রেখে দিই জানো। তারপর যখন ওই কাপড়গুলো অনেকগুলো হয়ে যায় তখন আমি এরকম টাইপের, এই যে দেখো নিজের হাতে এই কভারটা বানিয়েছি, ভেতরের ওই কাপড়গুলো গুজে গুজে মানে একটা খোলের ভিতর ঢুকিয়ে তারপরে এগুলো আমি বানিয়েছি, মানে আমার সোফার উপরে এগুলোকে সাজিয়ে রাখি, ভালো লাগে দেখতে বেশ। তারপরে দেখো এই যে আর কি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি আর কি ওগুলো কী করি। তো সময় খুব একটা পাই না, মানে ওই আর কি যখন একটু ফাঁকা ছিলাম তখন ওগুলোকে করে রেখেছিলাম। তারপরে ওগুলো দিয়ে আরও মানে বালিশ ফালিশও বানানো যায়, একটু শক্ত হয়ে যায়, ভারী হয়ে যায়, কিন্তু মানে বানানো যায়। তো এই যে ব্লাউজটা দেখো আমি স্নানের আগে মানে কাটিং ফাটিং করে নিয়ে দুটো ব্লাউজ আমি করে রেখেছিলাম। তারপর আবার স্নান টান করে বিকেলবেলার দিকে ছেলেকে মাঠে পাঠিয়ে তখন আমি আরও দুটো ব্লাউজ আমি কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে ধরো আগে আমি নিজেই হেমহুক করতাম, কিন্তু এখন আর না সে সময়টা পেয়ে উঠি না, আর পেরেও উঠি না, এটাও সত্যি কথা। তো আমি ওই কী করি এখন, মানে একজন আর কি আমারই আর কি বান্ধবীর মতো আছে, ওকে আমি দিয়ে দিই যে তুমি একটু হেমুকটা করে দাও, ওরও একটু সময়টা মানে পাস হয় আর আমারও একটু হেল্প হয়। তো যাই হোক ওকে আমি পাঠিয়ে দিয়েছিলাম, তো সব হেমহুকগুলো রেডি করে একদম পাঠিয়ে দিয়েছে, সেটাও তোমাদেরকে আমি লাস্টে দেখিয়ে দেবো ব্লাউজগুলো। সত্যি কথা বলতে কি, নিজে যখন কাজ শুরু করেছিলাম মানে তখন কি বলতো, মানে ভাবিনি যে আমি নিজে ব্লাউজ বানিয়ে পরবো, তখন একটা ব্লাউজ বানিয়ে পরবো আর আমি এত কাজ করব এটা তো দূরের কথা। আমি তখন ভাবতাম যে আমি কবে একটা ব্লাউজ বানাবো আর নিজে কবে একটা ব্লাউজ বানিয়ে পরবো, মানে শেখার খুব ইচ্ছে আমার ছিল, এটা সত্যি। মানে আমি যেদিন শুনেছিলাম সেদিনই আমি আর কি সেলাইতে ঢুকে গেছিলাম গিয়ে। তো যাই হোক সেলাইটা শিখে আমার সত্যি মানে খুবই ভালো, না হলে মানে যত যাই বলো এই সংসার ধর্ম করেও যেটুকু সময় থাকে সেটুকু সময় হাতের কাজ করে এত একটা মনে আনন্দ, বা কাজটা করার পরে যখন সত্যি পারিশ্রমিকটা পাওয়া যায় তখন আরও বেশি আনন্দ হয় যে এটা আমার উপার্জন। তো এটা আমার খুবই ভালো লাগে। আর আমি কাজ করার পর সবাইকে বলি যে আমাকে পয়সা দেবে, কাজ করার আগে পয়সা দিলে না আমার ভালো লাগে না, যে কাজটা করতেই পারলাম না, কাজটা করে নিলে তারপরে যখন কষ্টর পয়সাটা আসে তখন খুব ভালো লাগে। কষ্ট ঠিকই, তার মধ্যেও দেখবে এটা একটা ভালো লাগা, তোমাদের এই যে উল্টো পাল্টা বুদ্ধি এগুলো তোমাদের মাথার মধ্যে থাকবে না, আসবেই না, তোমাদের সময়ই থাকবে না ওইসব ভাবার, মানে মনটা আরও ভালো থাকবে, কাজের মধ্যে থাকবে। যারা তোমাদেরকে ব্লাউজ বানাতে দেবে তারা তোমার কাছে আসবে, তাদের সাথেই তুমি গল্প করতে পারবে। তো এইভাবেই কিন্তু আমার সময় কেটে যায়, ওরা আসে, ওদের গল্প করে, তো খুবই ভালো লাগে। আর কি বলো তো, প্রথম যখন এই যে কাজ শুরু করেছিলাম মানে কি বলবো, নিজে একটা ব্লাউজ পরেছিলাম, তো তারপরে আমাকে দেখে বললো যে তোমার মতো একটা ব্লাউজ বানিয়ে দেবে আমাকে। তো প্রথম আমি মজুরি নিই ওই ব্লাউজটার 70 টাকা, ব্লাউজের পিস দিয়ে আমি নিজে। তো যাই হোক সেটা আমার প্রথম কাজ ছিল, তখন ভাবিনি যে এটা পুরোপুরি প্রফেশনাল আমার হয়ে যাবে।
এখন যেমন মানে কাজ করতে করতে মানে পারি না, সময় পাই না, দিতে পারি না, এত কাজ থাকে, এত কাজের প্রেশার থাকে, তার মধ্যেও কিন্তু অনেক আনন্দ থাকে। আর এরপরে একদিন তোমাদেরকে আমি ভিডিও দেবো যে আমি কোথায় মানে পিস কিনতে যাই, কোন পিসটা কত দাম থাকে। তারপর আমি ওজনের পিসও কিনি, ওজন হিসাবেও পিস কিনতে পাওয়া যায়, মিটার হিসাবে পিস কিনতে পাওয়া যায়। তারপরে হচ্ছে তোমার থাকে বিভিন্ন রকমের পিস থাকে। তো যাই হোক, মানে আমাদের এই পিসও এনে রাখতে হয়, যেহেতু আমাদের মানে ব্লাউজ যখন বানাতে আসে তখন এসে ওরা, যেহেতু আমি প্রথমে পিস তুলতাম, তো আমাকে বলতো দিদি ভাই পিস আনোনি, মানে ওরা মানে এক একজন এমনও আছে পিস দিয়ে আমাকে মোটামুটি 8টা 10টা ব্লাউজ বানাতে দিয়ে যায়। তো এরকম আর কি, মানে পিস ওদের না আনলেও মানে ওরা এসে কোথায় বানাবে, মানে এরকম বলে যে তোমার কাছ থেকে পরার ব্লাউজ বানাই, তো আমরা কোথায় বানাবো। তো সেরকমই আর কি, আমাকে এনেও রাখতে হয় পিস। তো এই আর কি। তারপর আমি সুতো, তারপরে হচ্ছে লাইনিং, এগুলো আমি একসাথে কিনে এনে রেখে দিতাম। তাহলে কি হয় বলো তো, মানে সুবিধা হয়, কাজের ক্ষেত্রে সুবিধা হয়, ছোটাছুটি করতে হয় না। তবে আমি যারা প্রথম সেলাই শিখছো তাদেরকে বলবো না যে একসাথে এত কিছু কিনে এনে রেখে ঘরে টাকাটা ইনভেস্ট করো। প্রথমে কাজটা শেখো, কাজ শিখে যখন কাজ আস্তে আস্তে করতে শুরু করবে। আর সবথেকে বড় কথা হচ্ছে সেলাইয়ের কাজে ফিনিশিংটা যদি তুমি সুন্দর করে না দিতে পারো তাহলে কিন্তু হবে না। তোমাকে হাতের কাজের সাথে কিন্তু ফিনিশিংটাকেও মানে সুন্দর করতে হবে, মানে সব কিছু ক্লিন করতে হবে, তাহলে তোমার কাস্টমার কিন্তু তোমার হাতের কাজ থেকে তোমার কাছে আসবে। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আর খুব বেশি পয়সা লাভ করতে যাবে না প্রথম অবস্থায়, তাহলে কিন্তু কাজ পাবে না। প্রথমে তোমাকে কাস্টমারগুলো ধরতে হবে, তারপর যখন তোমার কাজ তাদের পছন্দ হয়ে যাবে তখন দেখবে তোমার কাছে এমনিই তারা আসবে, তারা তোমাকে তো ছাড়তে চাইবে না। তো এইভাবেই তোমরা মানে এগোতে পারো। আমি কিভাবে তোমরা ব্যবসা করবে এটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, অলরেডি 2টো ভিডিও আমার এটার উপরে দেওয়া আছে। তো তোমরা চাইলে কিন্তু ওখান থেকে আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখে নিতে পারো। যারা এখনও মেশিন চালাতে জানো না তারাও কিন্তু মেশিন কী করে চালাতে হবে এটা তোমরা গিয়ে শিখে নিতে পারো। তারপরে মেশিনটাকে চালানো শিখে আর আমি যেভাবে বলছি সেইভাবে তোমরা কাটিং বা মাপগুলোকে শিখে তোমরা নিজেরাই কিন্তু বাড়িতে বসে সেলাই শিখতে পারো। তো যাই হোক, দেখো এই যে আমার ব্লাউজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এরকমই দেখো কতটা সুন্দর লাগছে ব্লাউজটা। তো পিঠটাও কতটা মানে একদমই ছোট, যেহেতু পিঠটা একদম ছোট সেই জন্য কিন্তু আমি পুটের সময় তোমাদেরকে দেখিয়েছি যে গলাটা তোমরা কিভাবে কাটিং করবে। তো দেখো 2টো ব্লাউজ আমি স্নানের আগে কমপ্লিট করে রেখেছিলাম, আর এই যে বিকেলবেলাতে বসে আমি 2টো এই যে কমপ্লিট করে নিয়েছি। তো আরেকটা তোমাদেরকে আমার দেখানো হয়নি, তখন ভিডিওটা মানে ফোন অন করা হয়নি, মানে এতটাই কাজের ইয়ের মধ্যে ডুবে গেছিলাম। তো যাই হোক, এই যে দেখো ব্লাউজটা, এটার আবার একটু গলায় পাইপিং দেওয়ার চেষ্টা করেছি। তো এই যে দেখো ব্লাউজগুলো একদম রেডি করে হেম করে আমাকে পাঠিয়ে দিয়েছে। তো তোমাদেরকে আমি রেডি একদম দেখাচ্ছি যে ব্লাউজগুলো কেমন লাগছে। তো বন্ধুরা, এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে চাই। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানে টাটা।